সুপ্রিয় উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের যাদের সংস্কৃত বিষয়টি রয়েছে, তো তোমাদের জন্য সংস্কৃত বিষয়কে টার্গেট রেখে তৃতীয় সেমিস্টার পরীক্ষা সংস্কৃত বিষয়কে টার্গেট রেখে আজকের আমাদের এই বিশেষ ভিডিও। এখান থেকে যে প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে, তোমাদের 40 নাম্বার থাকবে। এই 40টি প্রশ্নই কিন্তু এই ভিডিও থেকে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তোমাদের অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে বলবো। আর তোমরা যারা উচ্চ মাধ্যমিক সংস্কৃত পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাইছো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতে পারো, কারণ এর পরবর্তীতে শুধু তৃতীয় সেমিস্টারই নয়, চতুর্থ সেমিস্টার প্রথম থেকে কিন্তু আমরা সাজেশন নিয়ে আসবো। তাই অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো এবং বন্ধুদেরকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো। তো তোমাদের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আর প্রতিটি প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে দেখবে। প্রথম প্রশ্ন দেখো, দশকুমার চরিতমের প্রথম কুমার কে? চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ। দশকুমার চরিতমের প্রথম কুমার হলেন রাজবাহন। নেক্সট, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি তোমাদের নির্বাচন। এরকম টাইপের প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষায় আসবেই। তো এখন কি বলেছে দেখো, যে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলাতে হবে এবং চারটে অপশন কিন্তু দিয়ে দেবে। তো কী বলেছে, প্রথম দেখো তোমাদেরকে আমি ডাইরেক্ট অ্যান্সার বলে দিচ্ছি। বৃদ্ধ রাজহংসে চরণ আবদ্ধ হয়েছিল, উত্তর হবে পদ্ম মিনালে। নেক্সট, চণ্ডবর্মার হাত যমের ন্যায় লৌহদণ্ড তুল্য কঠিন। নেক্সট, রাজবাহনের হাত পদ্মচক্র শোভিত। 4, রাজবাহনের পা কেমন ছিল? উত্তর হবে পদ্মের মতো। খুব ভালো করে তোমরা দেখেছো আশা করছি। তো 2 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি। তোমরা অপশানগুলো দেখে মিলিয়ে নিতে পারো। চলে আসবো আমরা 3 নম্বর প্রশ্ন। দারুবর্মা ছিলেন, দেখো দারুবর্মা কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তর হয়ে যাবে চণ্ডবর্মার ভাই দারুবর্মা। নেক্সট, 4 নম্বর প্রশ্ন, শরতস্যা হংসগামিনী, অর্থাৎ অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, নাগরিকদের দ্বারা দেবভাবে ভাবিত হন কে? 4টে অপশান তোমরা দেখতে পাচ্ছ, উত্তর হয়ে যাবে নাগরিকদের দ্বারা দেবভাবে ভাবিত হন, উত্তর হবে রাজবাহন। নেক্সট, 6 নম্বর প্রশ্ন, শ্রীমদ্ ভগবদ্গীতার কটি অধ্যায় এবং কটি শ্লোক আছে? উত্তর হবে অষ্টাধ্যায়ী, অর্থাৎ 18টি অধ্যায় এবং 700টি শ্লোক আছে, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। শ্রীমদ্ ভগবদ্গীতায় 18টি অধ্যায় এবং 700টি কিন্তু শ্লোক আছে। 7 নম্বর দেখো, বিবৃতি ব্যাখ্যা। বিবৃতি এ থেকে বলছে দেখো, আচরণ সর্বস্ব ব্রহ্মুর আত্মাকে কপটচারী বলা হয়। এটা কিন্তু একদম সঠিক। আবার কারণে কি বলছে, যে তারা কর্মেন্দ্রিয়গুলিকে সংযত করে মনে মনে ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়গুলিকে স্মরণ করে। এটাও কিন্তু সম্পূর্ণরূপেই সঠিক। তাহলে অপশান ওয়াইজ আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার এ এবং আর উভয় সঠিক, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। নেক্সট চলে আসবো 8 নম্বর প্রশ্ন। অন্তর ইন্দ্রিয় কোনটি? দেখো, অন্তর মানে হচ্ছে ভিতর। আমাদের ভিতরে কোনটি থাকে? মস্তিষ্ক, হৃৎপিণ্ড, স্নায়ু। দেখো, আবার ইন্দ্রিয় হতে হবে, তাহলে হৃৎপিণ্ডটা একটি অঙ্গ, তাহলে অন্তর ইন্দ্রিয় হচ্ছে মন। মন আমাদের অন্তরে থাকে, অর্থাৎ অন্তর ইন্দ্রিয় মন। মস্তিষ্ক, হৃৎপিণ্ড, স্নায়ু এগুলি অন্যান্য অঙ্গ। অন্তর ইন্দ্রিয় হচ্ছে মন। আমাদের 5টা ইন্দ্রিয়, ঠিক তো? কী কী? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। 5টা ইন্দ্রিয়। আর আরেকটি ইন্দ্রিয় যেটা হচ্ছে 6 নম্বর ইন্দ্রিয়, সেটা হচ্ছে মন। চলে আসবো 9 নম্বর প্রশ্ন। দেহি শব্দটির অর্থ কী? দেহি শব্দটির অর্থ হচ্ছে দেহ ধারণকারী, অর্থাৎ অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 9 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন দেখো, ব্রহ্মুর শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী? অপশান হয়ে যাবে অপশান নাম্বার বি, বি যুক্ত ধাতু মুহ যুক্ত কয়েত। ঠিক আছে, মুহ হসন্ত আছে, তো এটা অপশান বি কিন্তু তোমাদের অ্যান্সার হবে। চলে আসবো 11 নম্বর প্রশ্ন। সখী অতিথি নাবিব নিবেদিতম উক্তিটি কার? 11 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, অর্থাৎ অনুসূয়া। সখী অতিথি নাবিব নিবেদিতম উক্তিটি কিন্তু করেছে অনুসূয়া। নেক্সট 12 নম্বর প্রশ্ন। অভিজ্ঞান শকুন্তলম নাটকটি কোন মহাকাব্য থেকে গৃহীত? দেখো, উত্তর হয়ে যাবে মহাভারতম, অর্থাৎ অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অভিজ্ঞান শকুন্তলম এই নাটকটি মহাভারতম এই মহাকাব্য থেকে গৃহীত, মনে রাখবে কিন্তু। আচ্ছা, নেক্সট, ঘটনাক্রম অনুসারে সাজাতে বলেছে। প্রথমে দেখো বলছে বিবৃতি 1, তোমাদের আমি ডাইরেক্ট কিন্তু অ্যান্সার বলেছি। প্রথমে হবে বিবৃতি 1, অর্থাৎ গান্ধর্ব মতে শকুন্তলার বিবাহ নিয়ে 2 সখী আলোচনা করেছিল। তারপর হয়ে যাবে বিবৃতি 3, দুর্বাসা অভিশাপ দিয়ে ফিরে গেলেন, শকুন্তলা জানতেও পারল না। তারপর রয়েছে বিবৃতি 4, অভিশাপ মোচনের উপায় স্বরূপ শকুন্তলার কাছে রাজা দুষ্মন্তের দেওয়া আংটি আছে ভেবে সখীদ্বয় নিশ্চিন্ত হলো। এবং তারপর বিবৃতি 2,
সখীদ্বয় অভিশাপ বৃত্তান্ত শকুন্তলার কাছে গোপন রাখার সিদ্ধান্ত নিল। অর্থাৎ ক্রম অনুযায়ী সাজালে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 13 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি। চলে আসবো 14 নম্বর প্রশ্ন। গুণবতে ড্যাশ প্রতিপ্রাদনিয়া কী হবে? গুণবতে 4টে অপশন, তোমাদের লাইন তোলা প্রশ্ন, উত্তর হয়ে যাবে কর্ণকা। গুণবতে কর্ণকা প্রতিপাদনিয়া। নেক্সট 15 নম্বর প্রশ্ন। কস্মিনপ্পি শব্দটির সন্ধিবিচ্ছেদ কী হবে? দেখো, কস্মিনপ্পি শব্দটির সন্ধিবিচ্ছেদ হবে অপশন নাম্বার সি, কস্মিন যুক্ত ওপি অর্থাৎ কস্মিনপি। নেক্সট 16 নম্বর প্রশ্ন। শিবযুক্ত অন প্রত্যয় সমান কী হবে? শৈব্য অর্থাৎ অপশন নাম্বার সি। চলে আসবো নেক্সট 17 নম্বর প্রশ্ন। প্রশংসা অর্থে মতুপ প্রত্যয়যুক্ত শব্দের উদাহরণ দাও। মতুপ প্রত্যয়, দেখো মতুপ প্রত্যয় হচ্ছে রূপবান, রূপবান এটা হচ্ছে মতুপ প্রত্যয় যুক্ত আছে, ঠিক আছে। চলে আসবো 18 নম্বর প্রশ্ন। এই প্রত্যয়গুলো তোমরা আশা করছি পারবে, ঠিক আছে। তোমাদের যে বই রয়েছে সেখান থেকে প্রত্যয় চ্যাপ্টারটা ভালো করে দেখো। মতুপ প্রত্যয়, তারপর তোমাদের অন প্রত্যয়, যে প্রত্যয়গুলো আছে। এরপর দেখো 18 নম্বর প্রশ্ন। দেখো, দুজনের মধ্যে একের উৎকর্ষ বোঝাতে যে প্রত্যয় হয় তা হলো, উত্তর হবে তরক প্রত্যয় অর্থাৎ অপশন নাম্বার ডি। তরক প্রত্যয় কী করে? দুজনের মধ্যে একের উৎকর্ষ বোঝাতে। নেক্সট 19 নম্বর প্রশ্ন। যখন প্রত্যয় যোগে প্রতিপাদিক ধাতুতে পরিণত হয় সেই ধাতুকে কি বলে? উত্তর হবে নাম ধাতু অর্থাৎ অপশন নাম্বার এ। সংস্কৃতের সমস্যাই হলো কি এই ব্যাকরণগুলো। তো ব্যাকরণগুলোর জন্য অবশ্যই আমরা যে আরও একাধিক সেটগুলো আমরা আনবো, সেট ব্যাকরণগুলো কিন্তু ভালো করে দেখবে, ঠিক আছে। এই যে সেটটা তোমরা দেখছো এই মুহূর্তে, এই ব্যাকরণগুলোও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, নেক্সট 20 নম্বর প্রশ্ন। দেখো, নমঃযুক্ত ক্যাচ যুক্ত লটতি এর পরিনিষ্ঠিত রূপ কী হবে? উত্তর হয়ে যাবে নমস্বতী অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন। বিবৃতি 1 বলছে, যে নিজন্ত ধাতুর কর্তা অন্য কর্তাকে কাজে নিয়োজিত করে সে প্রযোজক কর্তা, ঠিক আছে। আবার বিবৃতি 2 বলছে প্রযোজক কর্তাকে হেতুকর্তা বলা হয়। তাহলে আমরা অপশান ওয়াইজ যদি অ্যান্সার করি, বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয় কিন্তু সত্য হয়ে যাচ্ছে, ঠিক আছে। অপশান নাম্বার সি, বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয় সত্য। নেক্সট 22 নম্বর প্রশ্ন। শিশুনা চন্দং দৃশ্যতে, এখানে শিশুনা হলো কি? শিশুনা হলো 22 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, অনুক্ত কর্তায় তৃতীয়া। শিশুনা চন্দং দৃশ্যতে, শিশুনা হচ্ছে অনুক্ত কর্তায় তৃতীয়া। চলে আসবো 23 নম্বর প্রশ্ন। ব্যাপ্তি বোঝালে কালবাচক ও পথপরিমাণবাচক শব্দের উত্তর যে বিভক্তি হয় তা হলো ড্যাশ। 23 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? দেখো, তো এখানে কিন্তু কী ঘটেছে, উত্তর যে বিভক্তি হয় সেটা হচ্ছে দ্বিতীয়া বিভক্তি। নেক্সট অলম, কৃতম, কিম এই শব্দগুলি ড্যাশ। 24 নম্বর প্রশ্ন। দেখো, বারণার্থ। অলম, কৃতম, ক্রিম এই শব্দগুলো হচ্ছে বারণার্থ অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 25 নম্বর প্রশ্ন। বালিকা মধুরং গায়তি, এখানে মধুরং পদ্ধতিতে দেখো অনুস্বার আছে, মধুরং, তাহলে কী হবে? ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া, ক্রিয়া বিশেষণে দ্বিতীয় অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 26 নম্বর প্রশ্ন। দেখো, যে সমাজে সাধারণত পূর্বপদের অর্থ প্রধান হয়, মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে, তো তাকে কি বলে? কোন সমাজ বলে? পূর্বপদের অর্থ প্রধান হয়, সেটা হচ্ছে অব্যয়ীভাব সমাজ অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ব্যাসকৃতম এই সমাজবদ্ধ পদটির ব্যাস বাক্য কী হবে? ব্যাসকৃতম অর্থাৎ ব্যাসেন কৃতম। 27 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি। নেক্সট বিপসা অর্থে অব্যয়ীভাব সমাসের উদাহরণ দাও। বিপসা, বিপসা অর্থে প্রতিদিন, প্রত্যহম অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, প্রত্যহম। নেক্সট 29 নম্বর প্রশ্ন। সঠিক রেখাচিত্রটি নির্বাচন করতে বলছে। সঠিক রেখাচিত্র আমি তোমাদের অ্যান্সার বলেছি ডাইরেক্ট, দেখে নাও, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 2, বিদ্যাহীন, বিদ্যায়াহীন, এই হচ্ছে তৃতীয়া তৎপুরুষ সমাস। চৌরভয়ম থেকে চৌরাত ভয়ম, চৌরাত ভয়ম সেটা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস। আর বটচ্ছায়ম, বটানাং ছায়া এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস, ঠিক আছে। এটা হচ্ছে সমাস। এরপর চলে আসছি আমরা পরের প্রশ্নে। 30 নম্বর প্রশ্ন। দেখো, অক্ষ ড্যাশ, অক্ষ ড্যাশ হচ্ছে সমক্ষম, কী হবে? অক্ষৌ সমীপম, অক্ষৌ সমীপম এটা হয়ে যাবে মোট সমান হচ্ছে সমক্ষম। আচ্ছা, নেক্সট অন্ধ রাজবংশের ইতিহাস পাওয়া যায় কোন পুরাণে? অন্ধ রাজবংশের ইতিহাস পাওয়া যায় এটা হচ্ছে মৎস্য পুরাণে অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 32 নম্বর প্রশ্ন। দেখো, বায়ু পুরাণ অন্য যে নামে পরিচিত? বায়ু পুরাণ কিন্তু শৈব পুরাণ নামে পরিচিত। নেক্সট 33 নম্বর প্রশ্ন। কোন পুরাণ সর্বাপেক্ষা অধিক প্রসিদ্ধ ও জনপ্রিয়তা অর্জন করেছে? কোন পুরাণ? উত্তর হবে ভাগবত পুরাণ অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 34 নম্বর প্রশ্ন। সংস্কৃত সাহিত্যে একমাত্র বিয়োগান্ত নাটকের নাম লেখো। মোস্ট ইম্পর্টেন্ট, সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে নিয়েছে, মনে রাখবে উরুভঙ্গ, এটা হচ্ছে একমাত্র বিয়োগান্তক নাটক।
মোস্ট ইম্পর্টেন্ট, এটি মনে রাখতে হবে, এটি পরীক্ষায় আসার মতো প্রশ্ন। নেক্সট 35 নম্বর প্রশ্ন, মহাকবি কালিদাস রচিত মেঘদূত কাব্যটি যে দুই অংশে বিভক্ত তা হলো পূর্ব মেঘ এবং উত্তর মেঘ, মনে রাখবে। অর্থাৎ অপশন নাম্বার সি, পূর্ব মেঘ এবং উত্তর মেঘ এই দুটি অংশে কিন্তু বিভক্ত মহাকবি কালিদাস রচিত মেঘদূত কাব্যটি। নেক্সট 36 নম্বর প্রশ্ন, উত্তর রামচরিত নাটকের রচয়িতা কে? উত্তর রামচরিত নাটকের রচয়িতা হয়ে যাবে অপশন নাম্বার এ অর্থাৎ ভবভূতি। নেক্সট 37 নম্বর প্রশ্ন, ভাসের রচিত নাটকগুলি আবিষ্কার করেন কে? উত্তর হবে টি.জি. শাস্ত্রী, অর্থাৎ অপশন নাম্বার মহামহোপাধ্যায় গণপতি শাস্ত্রী মহাশয়, অর্থাৎ টি.জি. শাস্ত্রী, তিনি কিন্তু ভাসের রচিত নাটকগুলি আবিষ্কার করেন। আমি তোমাদেরকে একটা প্রশ্ন করছি যে ভাসের রচিত সর্বাপেক্ষা নাটক, যেটা হচ্ছে সর্ব উৎকৃষ্ট নাটক, সেই নাটকটির নামটা তোমরা কমেন্ট করে জানাও, ঠিক আছে? তো আমি তোমাদের লাস্টেরটা বলেছি দত্তম, ড্যাশ দত্তম, চারু দত্তম, অপশান দিচ্ছি চারু দত্তম, স্বপ্নবসব দত্তম, নাকি আরও যেগুলো আছে। তো আমি তোমাদেরকে দুটোর মধ্যে বললাম যে কোনটা হবে ভাষায় রচিত নাটকগুলির মধ্যে সর্ব উৎকৃষ্ট নাটক বা সেরা নাটক। চলে আসছি দেখো নেক্সট, গুপ্ত যুগের নিউটন বলা হয় কাকে? উত্তর হবে বরাহমিহির, সুশ্রুত, চরক নাকি আর্যভট্ট। তো গুপ্ত যুগের নিউটন বলা হয়, মনে রাখবে, আর্যভট্টকে, অর্থাৎ অপশন নাম্বার ডি, তিনি গুপ্ত যুগের নিউটন। নেক্সট 39 নম্বর প্রশ্ন, আর্যাষ্ট শতক গ্রন্থে কয়টি অধ্যায় আছে? উত্তর হবে আর্যাষ্ট শতক গ্রন্থে 3টি কিন্তু অধ্যায় আছে। নেক্সট 40 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতীয় জ্যোতির্বিদ্যা ও গণিতের ইতিহাসে স্মরণীয় ছিলেন তিনি, আবার খণ্ডখাদ্যক নামেও গ্রন্থটি তিনি রচনা করেছেন। তো উত্তর হয়ে যাবে 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ, অপশন নাম্বার ডি অর্থাৎ ব্রহ্মগুপ্ত। এই ছিল তোমাদের 40টি প্রশ্ন। এই 40টি প্রশ্নের মধ্যে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে প্র্যাকটিস করো, তোমাদের পরীক্ষা ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।